আর আমাদের দেশে আলেমরা যেই সরকারের সামনে যায় কয় আপনি হলেন কওমি জননী। কি জননী? কি জননী? কওমি জননী। আপনি আমাদের জননী, আপনি আমাদের মা। আপনি আছেন তাই আসি, আপনি না থাকলে আমরা থাকি না। দেখেন উনি চলে গেল আর বাইতুল মুকাররমের ইমামও চলে গেল। ওই ইমামও আল্লাহকে রব মানে নাই, ও রব মানিছে শেখ হাসিনাকে, আর শেখ হাসিনা মানিছে মোদিকে। কথা কয় না, ঠিক না বেঠে? কারণ আমরা পড়ি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বিপদ হইলে এটা পড়ি না কি বলি? নিশ্চয় আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, আবার আল্লাহর কাছেই ব্যাক করব। কথা হুজুর ঠিক বলিস তো? যারা হুজুর বলেন কথা ঠিক আছে কিনা? ডাইরেক্ট কথা যে আল্লাহ নিশ্চয় আমরা তোমার থেকে আসিছি, আবার বেলা শেষে তোমার কাছেই চলে যাব। ঠিক না বে ঠিক? আর যারা দাদার থেকে আসে তারা বেলা শেষে যায় না। আর যারা নেত্রী থেকে আসে তারা আবার বেলা শেষে মাথায় রেখেন বলো আল্লাহর কাছে মাথা নত করতে হবে। কার কাছে? আমি যে আদর্শের হই না কেন, মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানা যাবে? ইব্রাহিম মানেন নাই। ইব্রাহিম বললেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম রবের কাছে, যেই রব আসমান জমিন সৃষ্টি করেছেন আর এর মধ্যবর্তী যা আছে সব সৃষ্টি করেছেন। আর আমি ঘোষণা করে দিলাম আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলার পরে নমরুদ বলল তাইলে এবার তোমার জন্য রিমান্ড রেডি, তোমার ফাঁসির কাজটা ঝুলানো হবে। আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে থাকলেন। আল্লামা মামুনুল হক আমার ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধনে গিয়েছিলেন। তিনি বললেন আপনার আল্লামা সাইদিকে কেমন করেছেন? সবাই বলল কোরআনের পাখি। বলল আপনারা তো কোরআনের পাখি এই নামে চেনেন, কিন্তু আমি তাকে আরো বেশি চিনি। আল্লামা মামুনুল হক তিনি একজন আমাদের জামাত মতদর্শের, উনি আমাদের মতদর্শের নন, উনি হেফাজতে আন্দোলনের নেতা, হেফাজতে ইসলামের নেতা। শুধু তাই নাই, খেলাফতে মজলিসের নেতা। এই নেতা বললেন 2013 সালে যখন একসাথে আল্লামা সাইদির সাথে কারাগারে ছিলাম, তখন কারাগারে থাকাকালীন আল্লামা সাইদি আমাকে বলেছিলেন ওগো মামুনুল হক, এই রাষ্ট্রের কর্মকর্তারা আমাকে বলেছে ওগো আল্লামা সাইদি, যদি আপনি আমাদের দাবি মেনে নেন তাইলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনাকে মুক্ত করে দেওয়া হবে। কি দাবি? আপনি যদি ইসলামী আন্দোলন বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হোক এই দাবিটা ছেড়ে দেন তাইলে আপনাকে মুক্ত করা হবে। আপনি চাইলে আপনাকে এমপি করে দেওয়া হবে, আপনি চাইলে ধর্মমন্ত্রী বানানো হবে, আপনি যদি চান তাহলে আমরা আপনার গাড়ি বাড়ি যা লাগে সব দেব, শুধুমাত্র ইসলামী আন্দোলন করবেন না এই কথাটা দিতে হবে। আল্লামা সাইদি ওই দিন বিশ্ব নবীর মতো আল্লাহর নবী যেমন বলেছিলেন ওগো আমার চাচা কাফেরদেরকে বলে দেন তারা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেয় তবুও দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে যাব না। আল্লামা সাইদি সেটাই বলেছিলেন। ওরা তো আমাকে দিবে মন্ত্রিত্ব, ওরা আমাকে দিবে এমপি, ওরা আমাকে দিবে ঘর, ওরা আমাকে দিবে বাড়ি, ওরা আমাকে দিবে সম্পদ, ওরা আমাকে দিবে গাড়ি। এর বিনিময়ে আমি ইসলামী আন্দোলন এটা কখনো ছাড়বো না, বরং আমি ফাঁসির কাষ্ঠের ওই রশিটাকে, ফাঁসির রশিটাকে আমার পায়ের জুতার স্যান্ডেল মনে করি, আমার পায়ের ওই স্যান্ডেলের ফিতা মনে করি, আমার পায়ের জুতার কি মনে করি? ফিতা মনে করি। এবং সেটা প্রমাণ করে দেখিয়েছেন 2013 থেকে 2023 এত নির্যাতন করেছেন, নিষ্পেষণ করেছেন, তারপরেও আল্লামা সাইদিকে এক চুল পরিমাণ দমাতে পারে নাই। ঠিক না বেঠে? ইসলামী আন্দোলনের নেতা কর্মী এমনই হতে হবে যে মতদর্শের হন, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে। বলতে হবে সাকা চৌধুরী বলেছিল আমার ফাঁসি দেন সাইদির সাথে, মনে আছে আপনাদের? আমি সাইদির সাথে মরতে চাই। তবে আল্লাহ সাইদির সাথে কবুল না করলেও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে কবুল করেছিলেন। একই দিনে দুইজন বাঘা নেতাকে শহীদ করা হয়েছিল এবং এটা শহীদ করে প্রমাণ করেছিল এই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনীতি চলে না, এই বাংলাদেশে রয়ের রাজনীতি চলে, দাদার রাজনীতি চলে। বলেন ঠিক কিনা?
কারণ রাজনীতি যদি করতে হয় তাহলে ভিন্ন মতের যারা আছে তাদেরও সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? সুযোগ দেওয়ার দরকার আছে না না? আমি শেষ কথা, আমার নেতা কথা বলবেন এক্ষুনি শেষ করবো, একদম 11:30 বাইরে যাব না। ও আমার ভাইরা, তাইলে প্রশ্ন কয়টা? 3টা। 1 নম্বর, রবকে যদি মেনে নেন তাইলে আপনার কি হবে? আল্লাহর প্রতি এতটাই অবনমিত হতে হবে, বিপদে পড়লেও ডাকবেন আল্লাহকে, মুসিবতে পড়লেও ডাকবেন আল্লাহকে। আল্লাহকে যখন ডাকবেন আল্লাহ ডাকের সাড়া দেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জেলখানা রেডি হয়ে গেল, আগুন জ্বালানো হলো, এত বড় আগুন যে আগুন জ্বালানোর পরে ইব্রাহিমকে ফেলবে, আগুনের কাছে কেউ যেতে পারে না। তখন একটা ক্রেন বানানো হলো, ক্রেনে করে ফেলানো হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসলো, এসে বলল, ওগো নবী, আপনি যদি বলেন সহযোগিতা করব। বলল, কেন আমাকে বলতে হবে কেন? কারণ আল্লাহর কাছে অনুমতি নিয়ে এসেছি। আল্লাহ বলল, যাও তবে ইব্রাহিমের কাছে শুনে নিবা, যদি সে বলে তাইলে সাহায্য করবা, আর যদি সাহায্য না চাই ফিরে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যে রবের কাছ থেকে এসেছো, আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানেন। সুতরাং ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নাখোশ করলেন না, নারাজ করলেন না, নিরাশ করলেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন কি? আল্লাহ বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। কলরবের একজন শিল্পী অ্যাক্সিডেন্ট করেছে, আইসিইউতে আছে, ডাক্তার বলেছে 93% অথবা 97% তার আর বেঁচে থাকার মতো কোনো অবকাশ নাই। 93% গ্যারান্টি সে মারা যাবে, বাকি আছে কয় পার্সেন্ট? আমি যদি ভুল না বলি 93 অথবা 97, হয় 7% বেঁচে থাকার আশঙ্কা আছে অথবা 3%। তার মানে সে মরেই গেছে, ঠিক কিনা? ক্লিনিক্যালি ডেড, সে মারাই গেছে। হাসপাতাল তাকে বলা যায় মৃত্যুর ঘোষণায় দিয়ে দিয়েছে, আইসিইউতে ছিল। এই কলরবের শিল্পীটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অবস্থায় আবার ব্যাক এনে দিয়েছেন, মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে বাঁচাতে পারেন কে? মারতে পারেন কে? আল্লাহ চাইলে বাঁচাতে পারেন আর চাইলে মারতে পারেন। ওগো আমার ভাইয়েরা, এই বিশ্বাসটা রাখতে হবে। ফিরাউনের নমরুদের সময়ও ঘটেছে এগুলো, এত লম্বা ঘটনা বলবো না। কি করলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য? আল্লাহ আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এবার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলবাগান হয়ে গেল। নমরুদ বলল, ওগো আগুন, আমি তোমার এত কষ্ট করে তোমার মধ্যে ডিজেল ঢাললাম, পেট্রোল ঢাললাম, গাছ পুড়ালাম, তোমার মধ্যে এত কষ্ট করে আমি তোমারে বানালাম, আর আজকে তুমি আমার শত্রুরে পুড়াও না। তোমার কি কোনো শক্তি নেই? এখনকার সময়ও দেখেছিলেন 5ই আগস্টের আন্দোলনে সবাইকে ডাকা হইল 4 তারিখে, ডেকে বলছে যে ওগো বিমান বাহিনী প্রধান, ওগো সেনাবাহিনী প্রধান, ওগো বিজিবি প্রধান, ওগো স্থল বাহিনী প্রধান, ওগো পুলিশ প্রধান, তোমাদের এত করে 16 বছর খাওয়ালাম, পড়ালাম, মাখালাম, আজকে কেন ইব্রাহিমের নাতিপুতিদের থামাইতে পারো না? কথা ঠিক না বে ঠিক? মিল আছে না নাই? মিল আছে না নাই? তোকে এত করে বেতন দি, এত ক্ষমতা দিয়ে দিলাম, তারপরেও কেন তোমরা মারতে পারো না? কেন আমার ক্ষমতা ছাড়তে হবে, চেয়ার ছাড়তে হবে? তার মানে আল্লাহ যখন রহম করে তখন আর কোনো আগুন পানিতে কাজ হয় না, ঠিক না বেঠে? রব মেনেছিল কাকে? আমার ছাত্র জনতা বলল, বুক পেতে দিলাম, করো গুলি, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, আমরা স্বাধীনতার দিকে আগাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেন, তোমরা সবাই যদি মরতে চাও তাইলে ওরা কাউরে মারতে পারবে না, আর সবাই যদি বাঁচতে চাও তাইলে কেউ বাঁচবে না। এমনি ভাবে আমার ছোট ছোট বাচ্চা শিশুরা বলল, আমি মুগ্ধ হতে চাই, আমি শান্ত হতে চাই, আমি আবু সাইদ হতে চাই। ছোট্ট বাচ্চা শিশু কিছুই বোঝে না, সে বলল, আমি এসেছি আবু সাইদের মতো প্রাণ দিতে, আমি রক্ত দিতে এসেছি, আমার আবু সাইদ ভাইয়ের বিচার চাইতে এসেছি। আমার ভাইকে কেন শহীদ করা হলো? এই ছোট ছোট বাচ্চা শিশুগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আবাবিল।